মাঝে মাঝে নিজের তরকারি খেয়ে নিজেই অবাক হয়ে যাই। এটা কি আমি রেঁধেছি? আসলেই কি এই রান্নার রাঁধুনি আমি? মাঝে মাঝে আসলেই খুব অবাক হয়ে যাই। যেমন এই গরুর মাংসটা যখন আমি রান্না করেছি, আমি তো খেয়ে নিজেই অবাক। আমার রান্না এত স্বাদ কী করে হয়? যাই হোক, এই গরুর মাংসটা আমি রান্না করেছি গতকাল, আর রান্নাটা এত ভালো হয়েছে। একটু ভিন্ন আইটেমে রান্না করেছি, সবসময় যেভাবে করি অবশ্যই সেভাবে না, একটু অন্যভাবে চেষ্টা করেছি এবং চেষ্টা করার পর মাশাআল্লাহ ফলটাও কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ আমার রান্নাটা ভীষণ ভালো হয়েছে। কোনো আলু দেইনি, গরুর মাংস ভুনা করেছিলাম। দুপুরে গরম ভাত দিয়ে খেয়েছি, খেয়ে তো আমি অবাক যে এই রান্নাটা এত মজা কিভাবে হলো। যাই হোক, আমি কিভাবে রান্না করেছি অবশ্যই দেখবেন, আর ভিডিও তো দেয়াই আছে আমি কি কি দিয়েছি এবং কিভাবে রান্না করেছি। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, রান্নাটা খুবই ভালো হয়েছে। আর আমার জামাই খেয়েও তো খুবই অবাক। বাসায় গেস্ট আসছিল, ওনারাও খেয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। এই জন্য ভিডিওটা ভাবলাম আমার আপুদের সাথে শেয়ার করি। আর গরুর মাংস কিন্তু একটু ঝাল হলে তো এটা খুবই টেস্ট হয়। আলু দিলে এক ধরনের টেস্ট, আলু ছাড়া আরেক রকমের। তো আমি সব ধরনের মশলা দিয়েছি এখানে, আদা বাটা, রসুন বাটা, বাদাম দিয়েছি, কাঁচামরিচ, টক দই, সব কিছুই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু লবণ আর সাথে একটু সয়াবিন তেল, সব কিছু দিয়ে মশলাটাকে আগে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপরে আমি মাংসটাকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চুলাতে বসিয়ে দিয়েছি, আর বলক আসার পরে চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অনেকক্ষণ এটা সিদ্ধ করেছি, মাংসটা একদমই গলে গেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবশেষে দিয়েছি জিরার গুঁড়ো। এই ছিল আজকের আমার রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।